Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি নতুন বা বিগিনারদের জন্য ভিডিও এডিটিং কোর্সের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। যেই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আমি আপনাদের কাজ শেখাবো সেটা হলো শর্টকাট। এই সফটওয়্যারটির নাম, এটি 100% ফ্রি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেমের জন্য এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন, বিগিনার, তারা আপনার মন দিয়ে এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি দেখলে আপনার একটা বেসিক ধারণা পাবেন। আপনাদের ভালো সাড়া পেলে এই সফটওয়্যার দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ কিভাবে করতে হয় বা ভিডিও এডিটিং করতে হয় সেটাও আমি পরবর্তীতে নিয়ে আসব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, শর্টকাট লিখে আপনি গুগলে সার্চ করার পরে এইভাবে একটা লিঙ্ক চলে আসবে। দেখুন, শর্টকাটের অফিসিয়াল হোম পেজ। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আপনি হোম পেজে ঢোকার পরেও ডাউনলোডে ক্লিক করলে এখানে চলে আসবেন। তো নিচে দেখুন ডাউনলোড অপশন আছে। এখানে যারা উইন্ডোজ 10, 11, ইন্টেল অথবা AMD CPU ব্যবহার করেন তারা এখান থেকে ডাউনলোড দেবেন। এটা হলো পোর্টেবল ভার্সন, এটা হলো ইনস্টলার। আর যারা উইন্ডোজ 10 অথবা 11-এর ARM CPU ব্যবহার করেন, ল্যাপটপ বিশেষ করে ARM CPU, তারা ARM, তারা আপনার উইন্ডোজ এইখান থেকে ডাউনলোড দেবেন। আর যারা উইন্ডোজ 7, 8 পুরনো ভার্সন ব্যবহার করেন তারা এখানে ক্লিক করতে পারেন। আর যারা আপনার লিনাক্সের জন্য ডাউনলোড করবেন, তো এখানে দেখুন শো ডাউনলোড ফর লিনাক্স ম্যাকওএস এখানে দেওয়া আছে। ম্যাকওএস হলো এখানে আর লিনাক্স হলো এখানে। তো আমি যেহেতু উইন্ডোজ 10, 11 ব্যবহার করি, তো আমি পোর্টেবল না, আমি এই ডাউনলোড দিয়ে নেব উইন্ডোজ ইনস্টলার। তো এখানে আসার পর একটু অপেক্ষা করবেন, কয়েক সেকেন্ডের ভিতরে চালু হয়ে যাবে ডাউনলোড। মাত্র 114 MB বা এইরকম, খুব কম। তো বন্ধুরা, এই তো ডাউনলোড ফোল্ডারে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাতে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন, তারপর ইনস্টল ফর অল ইউজার রিকমেন্ডেড, লাইসেন্স আছে, চাইলে আপনি পড়তে পারেন। আমরা নেক্সটে দেব, তারপর নেক্সট, এখানে যা আছে তাই রেখে দিয়ে আবার নেক্সট, তারপরে ইনস্টল। একটু অপেক্ষা করবেন। তারপর এখানে টিক চিহ্ন দেওয়া অবস্থায় ফিনিশে ক্লিক করলে শর্টকাটটা ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আসছে আপনার প্রজেক্ট ফোল্ডার, কোথায় আপনি প্রজেক্টটা সেভ করবেন। তারপর প্রজেক্ট নেম, ভিডিও মোড, এখানে ভিডিও মোডে দেওয়া আছে আপনার এইচডি মানে 720p। আপনি ভিডিওটা রেকর্ড করার পর দেখবেন আপনার ভিডিওটা কিভাবে রেকর্ড করেছেন, এইচডি না ফুল এইচডি, এবং ফ্রেম কত পার সেকেন্ড, FPS, সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখন যদি বলেন যে ভিডিওর ফ্রেম বা পার্সেন্টেজ কিভাবে জানবেন, তো সেইটা করার জন্য আপনি ভিডিওতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটা ভিডিও আছে আমার একটা ভিডিও আছে এখানে দেখুন, এটাতে আমি রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, তারপর ডিটেলস। এখানে দেখুন 1920x1080, মানে আমার এটা ফুল এইচডিতে রেকর্ড করা হয়েছে এবং এটা হলো আপনার ফ্রেম রেট 30, মানে পার সেকেন্ড 30 ফ্রেম পার সেকেন্ড আপনার ভিডিও রেকর্ড করেছে। তো এইভাবে আপনি দেখে নেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু আছে 1080p 30, কোথায় যে এইচডি 1080p 30 FPS। তো আমি এখানে সিলেক্ট করে দেব, প্রজেক্টের একটা নাম দিয়ে দেবেন, আমি আমার নাম দিয়ে দিলাম। আর এটা হলো আপনার ফোল্ডার, কোন জায়গায় আপনি প্রজেক্টগুলো সেভ করে রাখতে চান। আমি বাই ডিফল্ট এখানে রেখে স্টার্ট করে দেব। তো এখানে আপনারা দেখুন উপরে আছে ফাইল মেনু বার, যেটাকে বলে হেল্প থেকে ফাইল পর্যন্ত। আর এখানে হলো আপনার ওই শর্টকাট বার। আপনার এইখানে দেখুন ওপেন ফাইল, এইখানেও ওপেন ফাইল আছে, এটা আপনার বিভিন্ন শর্টকাট। আর এখানে আমরা একটা ভিডিও যদি আনতে চাই, তো এখান থেকে নিউ যদি ক্লিক করেন তাহলে আবার আপনাকে সব নতুন করে ক্রিয়েট করতে হবে। এইচডি দিবেন না কি দিবেন, যেটা এখন করলাম। তো আমরা এটা করব না, আমরা ওপেন ফাইল করব, অথবা ফাইলটা ধরে এখানে সিলেক্ট করে দেব এই যে এই খালি জায়গায়। তো দেখুন এখানে আমাদের ফাইল চলে এসেছে। এই খালি জায়গাটা বাম সাইডে, এখানে সব ধরনের ফাইল, এই যে এই সাইডে ডান সাইডে আপনার নাম দেখাচ্ছে। আর মাঝখানের এটা হলো প্লেয়ার, আপনি ফাইলটাতে এনেছেন কি ফাইল, এটা আপনি প্লে করে এখান থেকে দেখতে পারবেন। এখানে স্পেস বার প্লে করলে, আপনার প্রেস করলে স্পেস বার, আপনার ভিডিওটা চলতে থাকবে। আবার যদি ক্লিক করেন অফ হয়ে যাবে।
এখানে হলো আর কি কুইকলি প্লে করতে পারবেন, রিমুভ স্লো বা স্পিড, এত কিছু আপাতত যাওয়ার দরকার নেই। এটা হলো আপনার ইন্ডিকেটর, কোথা থেকে রাখবেন। আর এইটা হলো আমাদের নিচে টাইমলাইন লেখা আছে, দেখুন এখানে সিজার মানে কেচির ধরনের একটা আইকন আছে। তো আমরা এখান থেকে ভিডিওটা স্ক্রিনে মাউস থাকা অবস্থায় আমরা এখানে লেফট বাটনে ক্লিক করে ধরে এনে টাইমলাইনে ছেড়ে দেব। তো টাইমলাইনে ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা আছে কাট, কপি, পেস্ট, তারপর এটা হলো আপনার এখানে আছে ডিলিট, এটা হলো রিপেল ডিলিট, আর এটা হলো অ্যাপেন্ড। বা এখানে আপনার যেই আছে প্লেলিস্ট, ফিল্টার, প্রপার্টি, এক্সপোর্টের জন্য আপনার ব্যবহার করি নোট, এইরকম রাখতে পারেন। আপনার যদি কোনো ফাইল যদি এইভাবে থাকে, আপনি ফাইলটা টেনে এনে এখানেও ছেড়ে দিতে পারেন। তারপরে এই প্লেয়ারটাই লক্ষ্য করুন, নিচেরটা হলো আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে ভিডিওটা এনে আমাদের কাজ করতে হবে। এটা হলো আমাদের প্লেয়ার, ভিডিওটা কি এনেছি সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে দেখুন ইন্ডিকেটর আছে, আমরা কতটুক পর্যন্ত ভিডিও নিতে চাই সেটা আপনার এখান থেকে ধরুন এখান থেকে নিতে চাই, আর পিছন থেকে আমরা, এটা হলো ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর এটা এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর ভিডিওর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে প্রেস করে ধরে রাখবো, তারপর নিচে টাইমলাইনে এনে ছেড়ে দেব। টাইমলাইনটা অনেক জুম হয়ে আছে, জুম আউট করতে হবে। এখানে জুম আউট, এই তো বাটন দেখতে পাচ্ছেন, জুম আউট হচ্ছে। আপনার ছোট কাজের ক্ষেত্রে জুম ইন, জুম আউট করে নিতে পারবেন। আর এইগুলার শর্টকাট এখানে দেওয়া আছে, আপনার মাইনাস বাটন যদি আপনার পিসি থাকে, কিবোর্ডের মাইনাস বাটন প্রেস করলে ছোট হবে, প্লাস বাটন প্রেস করলে বড় হবে। আপনার মাউসও ধরার প্রয়োজন পড়বে না। লিফট, ওভাররাইট, আর এটা হলো স্প্লিট, মানে ভিডিওটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়, এটা হলো স্প্লিট। আর এটা হলো আপনার ক্রিয়েট অথবা এডিট মার্কার, এটা আপনার কাজের ক্ষেত্রে যখন অ্যাডভান্স কাজ করবো আমরা তখন দেখবো এটা হলো মার্কার। এটা হলো প্রিভিয়াস মার্কারে যায়, এটা হলো আপনার নেক্সট প্রিভিয়াস মার্কার, এই দুইটা দিয়ে আপনার আসা যাওয়া করে। আর এইখানে দেখুন ম্যাগনেটটা সিলেক্ট হয়ে আছে, এই ম্যাগনেটটা সবসময় সিলেক্ট করে রাখবেন। স্ন্যাপ, এটা যদি ধরেন আমাদের অফ করে রেখে দেই এবং ভিডিওটা এখান থেকে স্প্লিট করে দিই, মানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, দেখুন দুইটা পার্ট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা দুইটা পার্ট হয়ে গেছে। এখন ধরেন আপনি ভিডিও এডিট করছেন, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করছেন, সেই মুহূর্তে যদি এই ম্যাগনেটটা অন না থাকে তাহলে আপনি যখন এটা নিয়ে বসাতে যাবেন দেখা যাবে ভিডিওটার উপরে চলে যাবে, বা কিছুটা অংশ আপনি যদি উপরে নিচে না চান তাহলে দেখা গেল ফাঁকা থাকলো। তো আপনি ভিডিওটা এখান থেকে এনে যদি প্লে করতে যান, এই ফাঁকা অংশটা দেখবেন ব্ল্যাক হয়ে গেছে, এই তো ব্ল্যাক হয়ে পরবর্তীতে আপনার ভিডিও চলতে থাকবে, পারফেক্টভাবে এডিট হবে না। তাই আপনি আর কি ভিডিওটা খারাপ হয়ে যাবে এডিটিং। তো আপনার ম্যাগনেটটাকে অন করে নেবেন। তখন আমরা যদি এইখান থেকে এই জায়গায় নিয়ে যাই, দেখুন কাছে নেওয়া মাত্র একদম টান দিয়ে ওই নিয়ে গেছে, আর মাউস শুধু কাছে নিচে যে টান দিয়ে অ্যাড করে দিয়েছে নিজে থেকেই। এখন যদি ভিডিও প্লে করি, ওই ব্ল্যাক স্ক্রিনটা তেমনভাবে আর আসবে না, পারফেক্টভাবে একটার পরে একটা বসে যাবে। তো এই ভিডিওটা ধরেন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারে চলে যাব। তো দেখুন এখানে RGB ভিডিও কালার দেখাচ্ছে অনেকগুলা, এখান থেকে কালার কারেকশন আপনারা করতে পারবেন। এডিটিং, এফএক্স ট্যাবে যাওয়ার পর এখানে ক্লিক করলে আপনার প্লাস বাটন চলে আসবে, এখানে প্লাস করলে আপনারা বিভিন্ন ধরনের এফএক্স দেখতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ক্লিক করা না থাকবে ততক্ষণ কিন্তু এই প্লাস বাটনটা আসবে না, আপনি কোনো এফএক্স বা ফিল্টার অ্যাড করতে পারবেন না। এডিটিং মোডে যাই, এখানে দেখুন ফিল্টার, সেই ফিল্টারে ক্লিক করলেও সেম জিনিসটা আসে। আবার এইখান থেকে যদি এফএক্স ট্যাবে যাই, সেম জিনিসটাই আসে। তো এডিটিংয়ে থেকে এটা করলে টাইমলাইনটা বড় দেখা যায়, কাজটা করতে ভালো লাগে। ফিল্টারে যাওয়ার পর ভিডিওতে সিলেক্ট করে আপনি এখান থেকে ব্রাইটনেস, কালার গ্রেডিয়েন্ট, কন্ট্রাস্ট, আপনার ফেভারিটের কোনগুলো আছে সেইগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফেড আউট, ফেড ইন, গেইন, ভলিউম যদি আপনার ভিডিওর অনেকটা কম থাকে আপনি এখান থেকে ক্লিক করে বুস্ট করতে পারবেন। ভিডিওতে ক্লিক করলে ভিডিও ইফেক্ট, ভিডিও ফিল্টার সবগুলো আপনার এখানে চলে আসবে। স্টেবিলাইজ, অনেক সময় দেখা যায় আপনার ভিডিওটা অনেক করতে গেলে কাঁপাকাঁপি করে, তো এখান থেকে যদি আপনি স্টেবিলাইজটা ভিডিওতে অ্যাড করেন তাহলে দেখবেন অনেকটা শেকি ভাব চলে যাবে
এখানে অনেকগুলো ফিল্টার আছে যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে একটা একটা করে দেখব শিখব। তার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে হলো অডিও আপনার বিভিন্ন কিছু আছে, অডিও ব্যালেন্স, কম্প্রেসর, কপি, এইগুলো আপনার অডিও কাজ করতে গেলে ইকুয়ালাইজার, এইসব আস্তে ধীরে আমরা সব শিখব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে রিভার্ব আপনার একটা দিতে পারবেন, অডিওতে টাইম, এখান থেকে স্লো মোশন বা স্পিড বাড়ানো কমানো বিভিন্ন কিছু করতে পারবেন। এইগুলো হলো ফিল্টার ট্যাব। আর এখানে অপশনে ক্লিক করলে আপনার বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো। এখানের অপশন অনেকগুলো আপনার দেখবেন এই টাইমলাইনে দেওয়াই আছে, যেমন ধরেন এই তো পেস্ট, কপি, অ্যাপেন্ড, এইগুলো আপনার এখানে দেওয়াই আছে। আরও অ্যাডভান্স এই ভিতরে আছে, কাজ করতে গেলে আস্তে ধীরে আপনার এইগুলা আমাদের শিখতে হবে অবশ্যই। আমরা যদি মনে করেন আমাদের একটা ভিডিও রেকর্ড করেছি, অনেক সময় দেখবেন ভিডিও রেকর্ড করলে ভিডিওর কথাগুলো দেয় না, একটা গান দিয়ে দেয় নিচে। তো আপনি যদি আপনার এই ভিডিওর এর ভিতরে অডিওটা আপনি অফ করে দিতে চান, এখান থেকে অফ করলে দেখবেন আপনার অডিও চলতে থাকবে, কি ভুল বললাম, ভিডিও চলতে থাকবে, অডিওটা অফ হয়ে যাবে। তারপর আপনি যদি এখানে এই আই বাটনে ক্লিক করেন আপনার ভিডিওটা হাইড হয়ে যাবে, আর লক বাটনে ক্লিক করলে টাইমলাইনটা লক হয়ে যাবে, আপনি কোনো কাজই করতে পারবেন, এটাকে আবার আনলক করে কাজ করতে হবে। তো এখানে দেখুন রাইট ক্লিক করলে একটা আছে ডিট্যাচ অডিও, এটা মানে হলো, টাইমলাইনটা একটু বড় করে নেই, এই যে বাটনটা দেখছেন অনেকগুলো ফোটা, এখানে নিলে আপনার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে আপনি বড় ছোট করতে পারবেন টাইমলাইন আপনার কাজের সুবিধার্থে। তো এখানে দেখুন এই অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা অডিওটাই করে দিয়ে আপনার ভিডিও প্লে করি, ভিডিও চলছে কিন্তু অডিওটা আসছে না। এটা আমরা কখন করি, ধরেন আমরা একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে আপনার একটা গান অ্যাড করবেন, কিন্তু ভিডিওর সাথে যেই নয়েজ বা বাড়তি কথাগুলো এসেছে সেগুলো রাখতে চান না। তো আপনি এইভাবে অডিওটা ডিট্যাচ করে আপনি অডিওতে ধরলেন, ডিলিট করে দিলেন, অডিওটা চলে গেল। এখন আপনি এখানে আপনার গানটা বসিয়ে দিলে গানটা বাজতে থাকবে, ভিডিওর সাথে যে অডিওটা রেকর্ড হয়েছিল সেটা আর প্লে হবে না, কারণ সেটা ডিলিট হয়ে গেছে। এখানে আমরা বেসিক একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, কোথায় কি আছে না আছে। অ্যাডভান্স ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট সবগুলো শিখবো, তার জন্য আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো সবাই, এবং কমেন্টে আপনার মতামত জানাবো অবশ্যই। আর ভিডিওটা কাজ হয়ে গেলে আপনার রেন্ডার এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্ট ফাইল, অ্যাডভান্স অপশনে গেলে আপনার কি আপনার কোডেক আছে, এইগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো। আপাতত আপনার যারা নতুন আছেন তারা এখানে রিসেট দিয়ে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই রেখে দিয়ে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট ফাইল করে দেবেন, কোথায় রাখতে চান সেটা সেভ করে দিয়ে, এই সিলেক্ট করে দিয়ে সেভ করে দিয়ে আপনার রেন্ডার করতে পারবেন ভিডিওটা। এখানে আর আপাতত তেমন দেখানোর কিছু নেই, যা ছিল একটা ওভারভিউ টুকটাক বেসিক ধারণা আমরা আপনাদের দিয়ে দিয়েছি। এটা হলো ভিডিও কাট, কপি, পেস্ট, এটা তো জানেনই, এটা তো দেখিয়ে দিলাম। স্প্লিট মানে দুইটা ভিডিও আলাদা করা, দুইটা ভিডিও না, একটা ভিডিও থেকে একটা অংশ আলাদা করা, বাদ দিয়ে দেওয়া। তো বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানান, এবং অ্যাডভান্স ভিডিও এডিটিং এই আপনার যদি শিখতে চান এই সফটওয়্যার দিয়ে, সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।